নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। যারা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা প্রত্যেকে আমার পাশে থেকো, এরমভাবে হাত ধরে থেকো। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমার নিজের জীবনে চলার পথে যেসব মানে অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি এবং পুরোটাই আমার নিজের জীবনে শোনা এবং দেখা এবং নিজের উপলব্ধি যা যা হয়েছে সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরি। আমার মধ্যে একটুও বানানো নেই বা মিথ্যাচার নেই, কারণ আমি প্রথমেই আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে এই ব্লগটা শুরু করি। তাই গুরুদেবের নাম স্মরণ করে হয়তো অনেকে মিথ্যাচার করে, কিন্তু আমি একজন বয়স্ক মহিলা, আমি কিন্তু এটা করি না। তোমরা বিশ্বাস করতে হয় করো, না করতে হয় করো না, আমার তো আর কিছু করার নেই। তো তোমাদের প্রত্যেককে রোজ আমি বলি, আমার আগের চ্যানেলটি আমারই কোনো ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই জন্য আমি আবার নতুনভাবে সেই একই নাম নিয়ে শুরু করেছি। তো তখন তো আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছিলো এবং অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে, তার প্রত্যেকটারই আমি উত্তর দিতাম। এবং আমার কপাল ভালো বলতে হবে, আমাকে কেউ কখনো নেগেটিভ কমেন্ট করোনি, প্রত্যেকেই আমাকে উৎসাহ দিয়েছো। কারণ দেখো, আমি একজন বয়স্ক মহিলা এবং সাধারণ গৃহবধূ। এই 34-35 বছর আমি কোনো কাজকর্মও করিনি, বাইরের কোনো কাজকর্ম, তাই এই বয়সে বেরিয়ে তো আর করতে পারবো না। তাই আমি এই চ্যানেলটি খুলে বসলাম। তো আমার তো সেরকম কোনো অভিজ্ঞতাও নেই বা কোনো কাজকর্ম করেও আমি দেখাতে পারি না। তাই জন্য আমি ওই আগের চ্যানেলটাতে বলেছিলাম আমার একবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, সেই কথাটাও তোমাদের আমি পরে বলবো। আবার এই চ্যানেলেও আমি নতুন যে চ্যানেলটা আবার খোলা হয়েছে, ওটা ডিলিট হয়ে যাওয়ার পর সেখানেও আমি বলবো। 2015 সালে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই সময় আমার আর অন্য কাজ বা দৌড়ে দৌড়ে আমার ঘরের কাজ এগুলো আমি দেখাতে পারবো না, যা করার আমি বসেই করি। তো যদি তোমাদের একটু করুণা হয়, দয়া হয়, আমার তো আগের চ্যানেলটা গেছে, তো এই নতুন চ্যানেলে তোমরা প্রত্যেকে এসে আমার হাত ধরো প্লিজ, আমার খুব ভালো লাগবে। তো আজকে আমি যেই কথাটা বলবো বলে মনে করেছি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। হয়তো আমি সব কথা গুছিয়ে বলতে পারি না, তাই আমাকে তোমরা ক্ষমা করে দিও। আজকের বক্তব্য হলো, একটি কথা আছে না, নারীর পূর্ণতা মাতৃত্বে। যতদিন একটি মেয়ে মেয়ে মানে শিশু থেকে সে কিশোরী হলো, যুবতী হলো, তারপরে তার বিয়ে হলো, বিয়ের পর সে একজনের সহধর্মিণী হলো, প্রেমিকা হলো, কিন্তু সব ঠিক আছে, সব একদিকে, কিন্তু যতক্ষণ না সে মা হচ্ছে তার জীবনের কিন্তু পূর্ণতা আসে না, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমি ইদানিং দেখছি যে অনেকেই মা হতে পারছে না। কী কারণ আমি বলতে পারবো না। আমার যতদূর মনে হয় এখন মেয়েরা যেহেতু চাকরি করে সারাদিন, বা চাকরি তো করবে নিশ্চয়ই, প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়াবে, তাই জন্য তাদের বাচ্চা হবার সময়টা, তাদের টাকার পেছনে দৌড়তে দৌড়তে হয়তো বাচ্চা হবার সময়টা তারা পেরিয়ে আসে। আর দ্বিতীয়ত ওই বিয়েটাই অনেকের, এই পড়াশুনো শেষ করে নানা রকমের কোর্স শেষ করে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়েটাই হয়তো পরে হয়, তখন হয়তো তাদের বাচ্চা হওয়ার ক্ষমতাটা থাকে না। যদিও এখন সায়েন্স অনেক এগিয়ে গেছে, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, নানা রকমভাবে নিজেকে ধরে রাখার চেষ্টা মানুষ করে, মেয়েরা করে, কিন্তু তবুও দেখছি আমার চোখে অনেককেই পড়েছে যারা মা হয়ে উঠতে পারেনি, এবং অনেকের ঠিক বয়সেই হয়তো বিয়ে হয়েছে কিন্তু তবুও তারা মা হয়ে উঠতে পারেনি। আমি বলবো না 75% বা 80%, 30-40% মেয়েদের আজকাল দেখি তারা বন্ধা, এবং এই কথাটা তাদের সম্মুখীন হতে হয় বাঁজা মেয়ে।
এটা তাদের পক্ষে খুবই কষ্টকর, তাই না? কোনো শুভ অনুষ্ঠানে, বিশেষ করে সাধের অনুষ্ঠানে তাদের অনেক কাজ করতে দেওয়া হয় না। তাদের বলা হয় তোমার তো ছেলে মেয়ে হয়নি, তুমি সামনে এসো না, সব নিয়ম কানুন হয়ে যাবার পর তুমি সামনে এসো। এটা একটা মেয়ের পক্ষে শুধু যে অপমান না, অপমান তো বটেই, কিন্তু খুব দুঃখের ব্যাপার। ভাবো তো, সেও তো মা হতে চেয়েছিল, এরকম করে বলা উচিত না। দেখো, যতই যাই হোক সবই চলে ওই ওপরে যিনি আছেন তার হাতে দড়িটা বাঁধা, এবং সে যেরমভাবে চালনা করবে সেরমভাবেই আমাদের চলতে হবে। আমরা পুতুল মাত্র। কিন্তু আজকাল নানা রকমের সংস্থা, বিজ্ঞান এতটা এগিয়ে গেছে, আইভিএফ, তারপরে নানা রকমের ফার্টিলাইজড করার জন্য, এগ ফার্টিলাইজড করার জন্য নানা রকমের চিকিৎসা বেরিয়েছে এবং সাকসেসও হচ্ছে। এবং পুরুষদের ক্ষেত্রেও চিকিৎসা বেরিয়েছে। সবসময় যে মেয়েদের দোষ থাকে তা তো না, পুরুষদেরও দোষ থাকে। উভয় স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে মিলিতভাবেই তো একটি বাচ্চার জন্ম হয়। তো সেখানে পুরুষেরও মানে দোষ থাকে, কিন্তু সেই পুরুষটিকে কিন্তু কথা শুনতে হয় না, তুমি বাজা, তুমি বন্ধা, সেটা কিন্তু তাকে শুনতে হয় না, শুনতে হয় কিন্তু এই নারীটিকে। কারণ আমাদের সমাজ পুরুষ চালিত সমাজ, পুরুষদের ইগো তারা ধরে রাখে। অনেক বাড়িতে তারা বলতেও দেয় না যে আমার দোষ, সে তার বউয়ের প্রতি দোষটা পুরো দিয়ে যায়। কিন্তু অনেক পুরুষ আছে তারা নিজেদের দোষটাকেও তুলে ধরে, কিন্তু এরকমভাবে তো চলা যায় না। তো আর যে কথা বললাম, আইভিএফ বা ফার্টিলাইজড করার জন্য যেসব ইনজেকশন, যেসব ওষুধপত্র দেওয়া হয়, সেগুলো খুবই ব্যয় সাপেক্ষ, খুব কস্টলি। সাধারণ বাড়িতে সেটা মানে কি বলবো, কেনা করা বা সেই মেডিসিন কিনে চিকিৎসা চালানোটা সম্ভব হয়ে ওঠে না। আমি অনেককেই চিনি তারা কিন্তু সেটা করে উঠতে পারে না, কিছুটা গিয়ে তাদের স্টপ করে দিতে হয়। আমারই চেনা জানা একজন আছে, তার ননদ, মানে আমার বান্ধবীর ননদ, সে এই পদ্ধতিতেই বাচ্চা করার চেষ্টা করেছিল। একটা মানে প্রত্যেক দিনই, মানে বলতে গেলে 5 মাস পর্যন্ত যখন সে কনসিভ করেছিল এই পদ্ধতি অ্যাপ্লাই করে, তখন তাকে প্রত্যেক দিন, মানে 5 মাস হওয়ার আগে পর্যন্ত তাকে প্রত্যেক দিন একটা করে ইনজেকশন নিতে হয়েছিল। এবং সেই ইনজেকশনটার দাম মনে হয় আমার তখন ও বলেছিল 300 টাকা। এখন সেটা আরও হয়তো বেড়েছে, হয়তো না, বেড়েইছে। ভাবো, প্রত্যেক দিন একটা মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে প্রত্যেক দিন একটা 300 টাকা করে ইনজেকশন দেওয়া 5 মাস পর্যন্ত। এবং এছাড়া আরও অনেক পদ্ধতি তাকে মানে অনেক পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন করতে হয়েছে। প্রায় অনেক টাকা, 14-15 লাখ টাকা তো বটেই, আরও বেশিও হতে পারে, হয়তো কমও হতে পারে। করে যখন সে এগিয়ে এলো, বাচ্চা প্রসব করার সময়টা এগিয়ে আসছে ক্রমশ, তখন 7 মাসে দেখা গেল তার বাচ্চাটা পেটের ভিতরেই নষ্ট হয়ে গেছে। এক তো ব্যয় সাপেক্ষ ব্যাপার, দ্বিতীয়ত মাটাকেও তো প্রতিদিন ইনজেকশন নিতে হয়েছে, ওষুধপত্র খেতে হয়েছে, এবং তার বাবাকে, যে বাচ্চাটি হতো তার বাবাকে, বাবা সে হতে পারলো না, দুঃখের বিষয়, তার বাবাকেও এই ব্যয় বহন করতে হয়েছিল। করেও যদি বাচ্চাটা জন্ম হতো তবে সার্থক হতো এই ব্যয়, এই কষ্ট, কিন্তু সেটা হলো না। বাচ্চাটা 7 মাস হতে না হতেই পেটের ভেতরেই সে চলে গেল। এইরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। আমার আরেক চেনা জানা, আমার দিদির, মানে আমার নিজের দিদি না, আমার কাজিন সিস্টার, তার জায়ের প্রথমবার, তাদের টাকা পয়সা আছে, তারা 2বার চেষ্টা করেছে। প্রথমবার যখন চেষ্টা করলো এই পদ্ধতি অ্যাপ্লাই করে, তখন তার একটি পুত্র সন্তান হলো। সেই বাচ্চাটি জন্মগত অসুস্থ, কারণ তার হার্টে, বুকে, হৃৎপিণ্ডে 3টে ফুটো,
এবং তাকে যখন অপারেশন করার জন্য ভেলোরে নিয়ে যাওয়া হলো, সে অপারেশন টেবিলেই মারা গেল 1 মাস বয়সে। ভাবো, তার মাকে এবং বাবাকে এত কষ্টের মধ্যে দিয়ে গিয়ে যদি সেরকম ফলাফল না পায়, কীরকম কষ্টকর ব্যাপার বলো। এবং দ্বিতীয়বারও যখন সে প্রসব করলো, সেই মেয়ে একটি কন্যা সন্তান প্রসব করলো, সে এখনও বেঁচে আছে, তার বয়স প্রায় 30 বছর। সে কিন্তু স্পেশাল চাইল্ড, নর্মাল না, স্বাভাবিক বাচ্চা না। সে কথা বলতে পারে না, তার স্পিচ নেই এবং মস্তিষ্কেও তার বিকৃতি আছে, অটিজম। এবং সেই মঙ্গোলিয়ান টাইপের, যেমন চীনাদের দেখতে হয় অনেকটা সেরকম দেখতে। তার প্রায় 30 বছর বয়স হতে চলল। এই মেয়েটিও কিন্তু ওই আইভিএফ বলো বা এই পদ্ধতিতেই জন্মগ্রহণ করেছে। এতটা ব্যয় দুবার তারা বহন করেও তাদের আজকে এই অবস্থা। তার মা নিত্য চোখের জল পড়ে, বাবা তো খুব একটা বেশি কথাই কার সঙ্গে বলে না, তারা মেলামেশাও কারোর সঙ্গে করে না, একটা ঘরে তারা বন্দি হয়ে বলতে গেলে। নিশ্চয়ই তোমরা 2-3 বছর পর যখন বাচ্চা ট্রাই করবে, যখন দেখবে 1 বছর পর বাচ্চা হচ্ছে না, তখন তোমরা চিকিৎসাতে নিশ্চয়ই যাও, কিন্তু সবার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হয় না। খুবই 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 ব্যয় সাপেক্ষ। তো অনেকে বলতে পারো যে তোমরা অ্যাডাপ্ট করে নাও, খুব ভালো কথা। অ্যাডাপ্ট করা বা দত্তক নেওয়া খুব ভালো, এটা তো আমি বলবো উন্নত মনস্ক মানুষদের ক্ষেত্রেই হয়, কারণ সেই বাচ্চাগুলো তো অনাথ বাচ্চা। কিন্তু ইদানিং আমি দেখলাম যে আমার এক হাজব্যান্ডের বন্ধু, সে একটি মেয়েকে অ্যাডাপ্ট করেছিল। তাকে 5 থেকে 6 বছর অপেক্ষা করতে হয়েছিল বাচ্চাটি হাতে পেতে। সেই মেয়েটি এখন বোধহয় গ্র্যাজুয়েশন করছে, তার নাম নম্রতা, বাচ্চাটার নাম নম্রতা। সে 1 বছর হওয়ার আগে এসেছিল এবং 1 বছরের জন্মদিন তারা খুব ধুমধাম সহকারে করেছিল এবং ওই সময় আমি নিমন্ত্রিত ছিলাম। খুব ফুটফুটে সুন্দর বাচ্চাটা। কিন্তু ভাবো, এরা ধৈর্য ধরে অপেক্ষা করেছিল, কিন্তু কজন ধৈর্য ধরে থাকবে 5 থেকে 6 বছর? এই প্রসিডিওর নানা রকম নিয়ম শৃঙ্খলা, নিয়মের মধ্যে দিয়ে তাদের যেতে হয় কোনো কিছু একটা অ্যাডাপ্ট করার জন্য। কোনো অনাথ আশ্রম থেকে তারা নানা রকমের খোঁজ খবর নেয়। এই এতদিন অনেকে অপেক্ষা করতে পারে না, কিন্তু তবুও বলবো দত্তক নেওয়া বা অ্যাডাপ্টেশন পদ্ধতিটা খুব ভালো পদ্ধতি। দেখো, ওদের তো কোনো কিছু নেই, ওদের মাথার ওপর মাও নেই, বাবাও নেই, হয়তো দুজনেই মারা গেছে বা সেই বাচ্চাগুলো পরিত্যক্ত। তারা হয়তো কুমারী অবস্থায় তার মা হয়েছিল, হয়তো ফেলে দিয়ে চলে গেছে অনাথ আশ্রমের দোরগোড়ায়, বা অনেকে হয়তো নষ্ট করতে চেয়েছিল, নষ্ট করতে পারিনি, তাই জন্য তাকে জন্ম দিতে হয়েছে। তার এরা আনওয়ান্টেড চায়, এদের কেউ সেই সম্মানটা দেবে না যে তুমি তো একটা তোমাকে কেউ চায়নি, তোমাকে ফেলে দিয়ে গেছে। তা বাচ্চাটা যখন বড় হবে, পরবর্তীকালে তাকেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই আমি প্রত্যেকের কাছে বলি, এই সব বাচ্চাদের তোমরা দত্তক নাও বা অ্যাডাপ্ট করো। এই প্রসঙ্গে আমি আর একটা গল্প তোমাদের কাছে বলছি, শোনো। আমার একজন চেনা জানা, খুবই চেনা জানা, তার নাম আমি বলবো না, নাম বলে একটা বাচ্চার ব্যাপার আছে, তো তার ভবিষ্যতের ব্যাপার আছে। তো এনাদেরও ছেলে মেয়ে হতো না, প্রায় 10-12 বছর এরা অপেক্ষা করেছিল। কেন অপেক্ষা করেছিল? কারণ যেই ভদ্রলোক, তার মা চায়নি, তার মা বলেছিল না, অন্যের রক্ত, আর বেশিরভাগই অনাথ আশ্রমে ওই পরিত্যক্ত সেই মা পাপ করেছিল বলে এটা তার ওই ভদ্রলোকের মায়ের ধারণা ছিল, তাই জন্য সে নিয়ে উঠতে পারেনি। এবং যে বউটি, সে খুব দুঃখে থাকতো, কোনো অনুষ্ঠানে যেত না, গুমড়ে থাকতো, খুব ডিপ্রেসড থাকতো, মানসিক কষ্টে সে ভুগত, কোনো রকমে সে সংসারটা চালিয়ে দিত। কিন্তু যেই মুহূর্তে তার শাশুড়ি মা মারা গেল, তখন সে বলল এবার আমি অ্যাডাপ্ট করব।
কিন্তু অ্যাডাপ্ট করতে গিয়ে দেখলো যে সেখানেও বিশাল পরিমাণ টাকার ডোনেশন দিতে হবে। তো এই ভদ্রলোক সামান্য একটা চাকরি করে, মাস গেলে হয়তো 20,000 থেকে 22,000 টাকা পায়, এবং তার স্ত্রী গান শিখিয়ে কিছু রোজগার করে। তাদের পক্ষে এক তো আইভিএফ তারা করতে পারবে না, দ্বিতীয়ত এই অনাথ আশ্রমগুলোতে এত ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে, মানে এদের এত ডোনেশন দিতে হয় যে এরা সেটাও পায়। তখন ওরা কি করবে? কিন্তু আমি বলেছিলাম না, আমরা প্রত্যেকে পুতুল, খেলার পুতুল বলতে গেলে দড়ি বাঁধা আছে ওপরওয়ালার হাতে। কি হলো জানো, লোকটি যেখানে কাজ করতো সেই অফিসে একটি 4th ক্লাস স্টাফ, ওই অফিসে কেন বিভিন্ন অফিসে সে বিসলারি ওয়াটার দিয়ে দেয়, এটাই সে তার কাজ। তো ছোট ছেলে এবং সে নন বেঙ্গলি হিন্দুস্তানি, তার বয়স বড়জো 30-32। এই 30-32-এর মধ্যে সে 3টি সন্তানের পিতা, এবং আর একটি বাচ্চা তার হবে, তার বউ, তার স্ত্রী আবার গর্ভবতী। তো সে কদিন ধরে নাকি মুখটা গম্ভীর করে ঘুরছিল। তখন এই ভদ্রলোক, যার ছেলে মেয়ে হচ্ছিল না, সে বলল, কি রে তোর কি শরীর খারাপ বা কিছু হয়েছে বা টাকা পয়সা সেরকম রোজগার হচ্ছে না? তখন বলে, না এই সল্টলেকে 4-5টা এতে জল দিয়ে বিসলারি ওয়াটার দিয়ে আমার যা রোজগার, তাতে আমার 3 সন্তানকে কোনো রকমে প্রাইভেট এতে সরকারি স্কুলে লেখাপড়া করাচ্ছি, কিন্তু আমার স্ত্রী আবার সন্তান সম্ভবা। কিন্তু তখন এই ভদ্রলোক বলে, এটা তো তোরই দোষ, তোর তো আগেই কোনো কিছু অপারেশন লাইগেশনের কথা বলছে করে নেওয়া উচিত ছিল, আর যা তোদের যখন ভাতই ঠিক করে জোগাড় করে দিতে পারিস না, এতগুলো বাচ্চা আনছিস কেন? দেখ তো আমার তো কোল শূন্য, আমার একটা পেলে কত ভালো হয়। তখন সেই হিন্দুস্তানি ছেলেটি এই ভদ্রলোকের পা ধরে বলল, বাবু যদি আমার এবারে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, আপনি নেবেন, আমি আইনের মাধ্যমে হেসে মনের আনন্দে বিনে পয়সায় আপনাকে ওটা দিয়ে দেব। আপনি নেবেন, তাহলে আমি বেঁচে যাই, এবং আপনি পয়সা খরচা করে বা সরকারি হসপিটালেতে বিনে পয়সায় লাইগেশন হয়, মানে বাচ্চা না হওয়ার যে অপারেশনটা হয়, সেটা আমি করে নেব, কথা দিচ্ছি। তখন এই ভদ্রলোক রাজি হলো, মানে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজি হলো। যথাসময় এই বউটি, মানে হিন্দুস্তানি বউটি, একটি ফুটফুটে সুন্দর কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর এই যে যাদের ছেলে মেয়ে হতো না, সেই স্বামী স্ত্রী সেদিন হসপিটালে উপস্থিত ছিল, এবং কন্যা সন্তানটিকে যখন মানে 3 দিন থাকার পর যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তখন কন্যা সন্তানটিকে এই হিন্দুস্তানি দম্পতি এই পরিবারের হাতে, এই স্বামী স্ত্রীর হাতে তুলে ধরে বলল, আজ থেকে আপনি এর বাবা মা, আমি কোনো দিন ডিম্যান্ড করব না। কিন্তু এই ভদ্রলোক বলল, না এখনই না, আমি আইনত নেব, কারণ পরে তুমি বলতেই পারো মুখের কথার কোনো দাম নেই, এবং সরকার থেকে বলতেই পারে যে তুমি হয়তো আমার কাছে বাচ্চাটা টাকার বিনিময়ে বিক্রি করেছো, এটা তো আইনত নিষিদ্ধ। তখন সব রকম প্রসিডিওর মেনে এই বাচ্চাটিকে তারা অ্যাডপ্ট করলো আইনতভাবে, এবং বলে দিল যে তুমি কিন্তু এই মেয়েকে কোনোদিন দেখতে পারবে না, এবং পরিচয়ও দিতে পারবে না যে তোমরা এর মা বাবা। তবে খাতা কলমে সবই লেখা আছে, এবং তারা যে টাকা পয়সা নেয়নি, স্বেচ্ছায় দিচ্ছে, সবই লিখে আইনসম্মতভাবে এইটা হয়েছিল। সেই মেয়েটি এখন ক্লাস 8 বা 9-এ উঠে গেছে। এই আমাদের টাকি শিয়ালদাতে আছে না, টাকি স্কুল ফর গার্লস, সেখানে সে পড়ে, এবং আমি দেখেছি অনেকটা ওই অবাঙালিদের মতন দেখতে, বেশ স্বাস্থ্য ভালো, ফর্সা টর্সা। সে আবার তার মায়ের মতন, মানে যে এখন মা, পালিত মাই তো সেই মা তো গান করতো, আগেই বলেছি, গান শিখিয়ে সে পয়সা রোজগার করতো, মানে তার স্টুডেন্টস ছিল। সে কি সুন্দর গান গায়, আমাদের বাড়িতে এসেছিল, রবীন্দ্রসঙ্গীত গাইলো, নজরুলগীতি গাইলো, আর দেখতেও খুব সুন্দর, তার খুব সাজগোজ, খুব ফুটফুটে, এবং এই দম্পতির মুখে হাসি মানে সবসময় ভরে থাকে, এবং মাটি ওই ডিপ্রেশনে এবং মানসিক কষ্টে যে ভুগছিল, তার মনেও কত প্রফুল্লতা এলো, সেই মাটিও বেঁচে গেল। এই বাচ্চাটাকে নিয়ে তারা
1 বছর হওয়াতে ওরা পুরী বেড়াতে গেছিলো জগন্নাথ মন্দিরে, তাকে গিয়ে নিয়ে গিয়ে পুজো দিয়েছিল। জগন্নাথ মহাপ্রভু তাকে নিশ্চয়ই আশীর্বাদ করেছে, কারণ এই মেয়েটি লেখাপড়াতেও ভালো এবং গান বাজনাতেও ভালো। তবে সে নাকি খুব দুষ্টু এবং সে খুব পাকা পাকা নাকি কথা বলে, তার বাবা বললো, এবং দেখলাম সত্যি সে খুব পাকা পাকা কথা বলে। তো দেখো, একটি বাচ্চা, তাকে তার বাবা মা হয়তো মানুষ করতে তো পারতোই না। সে হয়তো 14-15 বছর বয়স হলে তাকে বিয়ে দিয়ে দিত তার মা বাবা কোনো গ্রামে। তাহলে ভাবো, এই শিক্ষিত পরিবারে এসে সে লেখাপড়াও শিখছে, গান বাজনা শিখছে, সুস্থভাবে মানুষ হচ্ছে সে। তাহলে একটি বাচ্চা, সে তো তার ঘর পেল, বাবা মা পেল, কত বড় আশীর্বাদ বলো তো ঈশ্বরের। তাই জন্য আমি তোমাদের প্রত্যেককে বলছি, ছেলে মেয়ে হচ্ছে না বলে ভেঙে পড়ো না। যদি তোমাদের পয়সা কড়ি, অফুরন্ত পয়সা কড়ি থাকে, তাহলে তোমরা এই IVF বলো বা নানা রকম চিকিৎসার মাধ্যমে যেতেই পারো। কিন্তু ওই যে বললাম, আমার এক দিদি যায় দুবার, একবার হার্টে 3টে ফুটো নিয়ে জন্মেছিল এবং এবারে একটা স্পেশাল চাইল্ড সে জন্ম দিয়েছে। সবসময় যে ঠিক হবে তা না, বা সবসময় তুমি জন্ম দিতে পারবে তাও না। এই যে 5 মাসে 7 মাসে একটা মৃত বাচ্চা জন্ম হলো তার। কাজে যাদের বাচ্চা মানুষ করতে পারছে না, তাদের কাছে তোমরা আইনত সব রকম প্রসিডিওর করে এদেরকে তোমরা নিজেদের করে নাও না গো, বা অনাথ আশ্রমে গিয়েও নিতে পারো। কিন্তু অনাথ আশ্রমে নিতে গেলে এখন শুনছি প্রচুর ডোনেশন দিতে হয় এবং অনেকটা টাইম লাগে, সে তোমরা করতেই পারো। কিন্তু সবসময় এই অনাথ বাচ্চাগুলো বা যাদের মা বাবা রাখতে পারছে না, তাদেরকে নিয়ে তাদের মাথার ওপর তোমরা মাতা পিতা হয়ে থাকো। তাহলে কি হলো বলো তো, এটা তোমাদের আশীর্বাদ, ঈশ্বর তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবে। তো আজকে আমার এই বক্তব্য তোমাদের কেমন লাগলো জানিও, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।